বাস্তব 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে দেখেন, আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ধরছি 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগে আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আলম ভাইরা বলেন তো, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারে। কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, আমার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আর জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম ছাড়া আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলেই বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকুতিআ দাবিরুল কওমিন লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এটা মজহুল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? ফাইল নেই। কথা বলছেন না কেন? আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্য তো কুটিয়া দিয়েছেন, ফাইলই নেই। আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত বর্ষ দিনে ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়িতে 5-6 জন যায়, এখানে দেখছে 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে,
বললাম না ইশারা করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে এবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মানে আসার পরে জিজ্ঞাসা করছে কি, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মানে কি সমস্যা? হ্যাঁ এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমারা বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো এই জায়গাটা তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে। এরপরে যদি আপনার শিক্ষা না হয়, এবারে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারাই আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সব জায়গায় বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা আমালুজ সালিমুন। আল্লাহ বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সব জায়গায় বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসে আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেও হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাজে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আলা ইন্না আযাকানাল ইনসানা মিন্না রাহমাতান ফাম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারে নাই, এখন টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, এখনো লাল পানি খায়, এখনো বাবা খায়। এটা বলছে না কেন? আমি কি বোঝাতে পেরেছি? নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানে তোলুক, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, যে অনেকে ক্যামেরা পুরো বের করে দিন, ডিস্টার্ব হয়ে গেল, বলবেন টাকা দিবেন, চলবে। নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা, ভারতের এই বিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো, আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্তমৈথুন করে নিজের যৌবন নষ্ট করে ফেলে। এ গাজীপুরে নেই আছে, মানে এই যে হারবালের পোস্টার তার প্রমাণ। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ছাতা দিয়ে কি হবে? আপনি তো আগেই ম্যাচিং শেষ করে ফেলেছেন। বলছে ঠিক, মনে হয় শেষ না। এটা আপনি শহরটা শেষ করলে, আপনি কি জানেন ৭০ ফোঁটা রক্ত দিয়ে ১ ফোঁটা বীর্য তৈরি হয়? আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন? আজকে থেকে তাওবা করে ফিরে আসা লাগবে। এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান। এরকম দৃশ্য নেই।
যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে, করেন তাড়াতাড়ি করেন। এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায়, ডিলিট করতে পারছেন না, বাড়িছে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই লজ্জা পান, এমন দৃশ্য থাকলে ডিলিট করবেন কারা কারা হাত তোলেন। ওরে আল্লাহ রে, মুরব্বী মানুষের 2 হাত তুলিস, কে আছে আপনার মোবাইলে? যুবক মানুষ হাত দিলে তো মারা যায় আমার দাদার বয়সে, আর আপনি 1 হাত না দিলে 2 হাত দিলেছে, মনে আছে ওর মোবাইলে যে মমতাজ ভরা। না, এসব রাখা যাবে না ভাই। গাজীপুরবাসী খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমার নিজের শরীরের উপর থেকে কোনো কিছু যেন অপচয় হয়ে না যায়, কারণ সেটা অপচয় করবেন ওটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে গেছেন। যত খাবার খান, এই খাবারগুলো নির্যাস থেকে তিক্ত রস তৈরি হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে শরীরের ভেতরে যতক্ষণ খাবার থাকবে তিক্ত রস পড়তেই থাকবে। খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহটা দিয়ে বোঝাতে চায়, বান্দা আমি নিজে অপচয় করি না, এটা তার প্রমাণ। রসটা যেহেতু দামি, এত ভালো রস, এটা যতক্ষণ তোর পেটে খাবার থাকবে এটা ফোটা ফোটা পড়বে, খাবার গুলো হজম হবে। এটা যখন খাবার থাকবে না, পড়লে তো অপচয় হবে। এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই। অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনে করি না। যখন শেষ হয়ে যাবে তখন আর দোয়া করেও কাজ হবে না, তাবিজ কবজেও কাজ হবে না। এখন থেকেই সতর্ক, আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায়। কথা বলেন না কেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম, জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সবচাইতে বেশি টার্গেট, আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে, নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে। মামলার বাদীকে আপনি কি টের পাচ্ছেন কি বলছি? মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার যিনি মামলা দিয়েছিল, যদি এরকম সলিমদ্দি কেউ দিত, 3 দিনও আমার আটক রাখতে পারতো না। কয় টাকা নেবে, টাকা দিয়ে বের হয়ে চলে আসলাম। মামলার বাদী এমন তো টাকা পয়সার দরকার না, ওকে আটকিয়ে রাখবে, এই ধান্দা ছিল তার। মামলার বাদী যেহেতু বড়, আমার মামলা এরকম কঠিন ছিল। এতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, কতবার মামলাটা তুলেছে না, জামিন হবে না, কারণ মামলার বাদী সরাসরি রাষ্ট্র। এখানে কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী, আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে? উনি তার কালামানিকের মতো ঘোষ খাবে না। কালামানিক নামে একজন বিচারপতি, একটা অবৈধ বিচারপতি ছিল। ওরা বিচারপতি বললে অন্য বিচারপতির সম্মান হানি হয়। ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাতায় শুয়েছিল, বিসি উড়ে গেছে। বিসি উড়ে গেছে। এখন বউ থেকে কিনা আল্লাহ জানে। আমার এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে, আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। যাবে, শুনে থাকে, ভালো করে শোনেন। আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে, কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। বিচারের নামে প্রশাসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে।
যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যাই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকার হত্যা করেছে, এই জেলে আছে, এই 4 নম্বর জেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোড লাগবে। তোর কমোড? আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতে আর এরকম কমোড লাগবে? আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো অর্থমন্ত্রী বলা দায় নেই। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। কথা বলেন না কেন? আর কোনদিন এই ডাকাত এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে, দরকার সারা বাংলাদেশে সব জায়গায় ছবি মেরে দেবেন। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী আল্লাহর মামলার আসামি। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, এরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকে ইন্ডিয়ার বুকে ওরা ল্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। ওরা মানুষ না, তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসলাম মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেমখালা ভেঙে দেবো এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছে? একবার আপনার বাবারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাজটি মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতে আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোন দরকার নেই ওদের। ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে। একজন এই শৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই দেশ সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করে আমরা পৃথিবীতে কোন দেশে অনুযায়ী নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখে 2জন শয়তান। কি গো, ও আগে যে বসে আছে ওখানে, মনে হয় ভাব দেখেই পালিয়েছে। ওরা আকারে বসে বসে ডিউটি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বাঁদরের মতো লাল হয়ে যাবে।
ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পেটানো পিটিয়েছিল আর্মিরা, ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসবে 1000 টাকা। এখনো ওই ফাঁদে পা দেওয়ার জন্য ধান্দায় আছে, আপনি কি টের পাচ্ছে? বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে এই যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূর রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম দিয়েছে। তাছাড়া তো এরকম মোটা মোটা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন না কেন? খালি বাজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছি নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? মালানো মেয়ের আমার যৌতুক আছে না? মালানো মেয়ের যৌতুক কিসে? বিয়েই তো মানি না। কারণ কার সাথে গেছে অত ফোর হাতা, আর আমাদের হাফ হাতা। ফোর হাতার সাথে হাফ হাতা যায়? আমি ওই শব্দটা শুনেছিলাম জেলে আসার পর। এখানে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ফুল হাতা আসতেছে, তখন বুঝলাম যে ফুল হাতা কি আর হাত হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানের বিয়ে, তারপরে স্বামী স্ত্রী। বয়স দাদার, এখন মুসলমানের দিলে খুঁজে পাওয়া যাবে, ওগুলা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে। আমি নিলাম না, দেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু ওটা ব্যাপারটা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ইমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ইমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরবো আমরা। ঠিক আছে ভাই। দেখেছেন আপনারা, ঘুরের ফাঁদ দেখেননি? 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকে ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোন উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে এটি শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোষর, এরা সরাসরি মামলার আসামি। কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে, আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আপনি কিয়ামতে সরাসরি আল্লাহ কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম।
এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নম্বর আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে, কিন্তু এর আগে অনেকে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। কথা বলছেন না আপনি? কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই ছেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30 উঠতাম তাহাজ্জুদের জন্য, নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম, বলে আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন কেন? ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন, আপনি কি সেই জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহেরের মতো, এই কারণে তো পড়ুন। তারপর বিদায় দেখেছে ওনাকে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এইটা যে রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তো আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটা তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এটা ডবল শাস্তি। আপনার বিশ্বাস হচ্ছে না? পরের আয়াতে আছে, 70 নম্বর আয়াত, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদু ফীহি মাহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন।
এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, তার নাম ইয়ামিন, তার বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো চিন্তা ছিল ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ডান্স দিয়েছিলেন, এই কথা বলছেন না কেন? আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছে। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলেন একটা কুকুর পড়ে মরি আছে, মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়িতে উঠিয়েছে তো? ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমরা বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছে? কিসের হুজুর আপনি? আমি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেবো। হোক কুকুর, ওটা একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে, আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ডাক দিয়েছে। এগুলোকে মানুষ বলবেন কেন করেন আপনি? এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন? সূরা নিসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃত ভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআরের 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে 82 সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বী গুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত, ওদের এই দীর্ঘশ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘশ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি যেটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত, এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এখানে হত্যার সাথে যারা জড়িত, তারা যে বিকৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন এখন, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশের যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে।
কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিডের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, এই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটা রাখতে রাজি না। এই নাম যদি আল্লাহ গালি বানিয়ে দেয়, আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এনার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, কথা বলছে না, এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। কথা বলেন, জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান জাতি মাতাল হলো, তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায়। এই যে আমার এই পর্যন্ত আমার সাথে 2 মাস ছিল, আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর, এখন আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন। গাজীপুরবাসী যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে, ডাইরেক্ট ফতোয়া। প্রথম পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালাউনাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়াআদালাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামে যেন সামনে আর কেউ না করেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে 1টা-2টা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি নাকি চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম।
সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখার, শুকনো ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এদের তাফসীরে পড়লাম এরা কি করে, এরা তো মানুষ এসেছে সমস্যা করে জায়গা